বন্ধুরা, আমাদের টলি সিরিয়াল আপডেটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রমিতা। আমি হাজির হয়ে গেছি মোহর ধারাবাহিকের আপডেট নিয়ে। পর্বটি সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এসিপি স্যার মোহরকে সমস্ত ঘটনা খুলে বলতে বলেন। মোহর এবং শাশ্বতী সব ঘটনা এসিপি স্যারকে বলেন। ছোটকার অন্তরার সাথে মিসবিহেভ করা, তার বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন, প্রমাণ, ছোটকার ক্ষমা চাওয়া, সবটা। এরপর অন্তরা কিভাবে উল্টো কথা বলে মোহরকে ফাঁসিয়ে দিল, মোহরের বিরুদ্ধে প্রমাণ দিল, সবটাই তারা এসিপি স্যারকে খুলে বলেন। এসিপি স্যার সবটা শুনে বলেন যে বিষয়টা ভারী অদ্ভুত লাগছে। মোহর বলে যে সেও ভীষণ অবাক হয়ে গিয়েছিল। ওই ভয়েসটা যে তার, সে বিষয়ে কোনো সংশয় নেই। যেই কথাগুলো মোহর বলেনি সেই কথাগুলোই ওই ভয়েসে বলা হচ্ছে। আর চারপাশের মানুষ তো এটা ধরেই নিয়েছে যে এই কথাগুলো মোহরের, এই কথাগুলো মোহর বলেছে। এসিপি স্যার তখন মোহরের কাছে জানতে চান যে মোহর কি ওই মেয়েটির সাথে কখনো ফোনে কথা বলেছিল। তখন শাশ্বতী এবং মোহর জানায় যে না, ওদের মেয়েটির সাথে যতবার কথা হয়েছে ততবারই সামনাসামনি। হয়তো সেই সময় মোহরের কোনো কথা মেয়েটি রেকর্ড করেছে, কিন্তু মোহর এই ধরনের কোনো কথা কিন্তু বলেনি। এসিপি স্যার তখন বলেন যে কথাটা শুনে যতদূর মনে হচ্ছে যে এটা ভীষণ বুদ্ধি খাটিয়ে কাজটা করা হয়েছে, এটা মেয়েটার একার বুদ্ধি নয়। শাশ্বতী তখন বলে তাদেরও ঠিক একই সন্দেহ হচ্ছে। এই ঘটনার পেছনে নিশ্চয়ই শ্রেষ্ঠা ম্যাম এবং ডিরেক্টর অয়নদেব রায়চৌধুরী আছেন। এদের বুদ্ধি ছাড়া অন্তরা একা এই কাজটি করতে পারত না। এরপর মোহর এসিপি স্যারকে বলে যে বারবার শঙ্খ তাকে ভুল বুঝবে, তার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে। এটা বিয়ের আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বিয়ের পর এই ঘটনাটা মেনে নেওয়া যায় না স্যার। শঙ্খ নিজে মুখে বলেছে যে শঙ্খ তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না, তাকে ডিভোর্সের নোটিশ পাঠাবে। এমনকি এও বলেছে যে মোহরের খোরপোশের কোনো অভাব হবে না। মোহর কি খোরপোশের জন্য শঙ্খর কাছে গিয়েছিল? মোহর এসিপি স্যারকে বলে যে এই ঘটনাটা প্রমাণ করার দায় তার উপর, স্যার যেন একটু তাকে হেল্প করেন। এরপর এসিপি স্যার মোহরকে বলেন যে মোহর একটা জিডি করবে, সেই জিডির ওপর ভিত্তি করে এসিপি স্যার অফিসিয়ালি স্টেপ নেবেন। শাশ্বতী তখন বলে যে শ্রেষ্ঠা ম্যামকে এর মধ্যে ইনভলভ করলে হয় না। এসিপি স্যার তখন বলেন যে শ্রেষ্ঠা তো কোনো প্রমাণ সাবমিট করেনি, সাবমিট করেছে ওই মেয়েটা, সুতরাং শ্রেষ্ঠাকে এভাবে তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন না। প্রথমে জিজ্ঞাসাবাদ করতে হবে ওই মেয়েটাকে, তাকে প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে তার পেট থেকে সত্যি কথাটা বেরিয়ে আসে। আর তাতে যদি কোনোভাবে শ্রেষ্ঠার নাম উঠে আসে, তারপর তিনি শ্রেষ্ঠা এবং ওই ডিরেক্টর অয়নদেব রায়চৌধুরীর বিরুদ্ধে স্টেপ নেবেন। কিন্তু তিনি মোহরকে প্রশ্ন করেন যে বারবার শঙ্খর মোহরের প্রতি এই অবিশ্বাসটা কেন জন্ম নেয়। মোহর তখন বলে এই ব্যাপারটা সেও জানে না। একদিকে শঙ্খ বলে যে শঙ্খ তাকে 100% বিশ্বাস করে, আবার অন্যদিকে একটা কোনো ঘটনা ঘটলেই সেই শঙ্খই 100% অবিশ্বাস করে মোহরকে। এই জিনিসটা বারবার চলতে পারে না। মোহর বলে যে সে এটা বুঝে গেছে যে সারা জীবন ধরেই এই ঘটনাটা চলবে, আর বারবার প্রমাণ দেওয়ার দায় তো তার উপর বর্তায় না। এবার প্রমাণ দেওয়ার দায় তার উপর, সে এবার প্রমাণ দেবে, তারপর সেখান থেকে চলে যাবে। এরপর যখন এসিপি স্যার জানতে চান যে সে কোথায় যাবে, মোহর বলে যে সে ঠিক জানে না, তবে যতদিন না পর্যন্ত পরীক্ষাটা হচ্ছে ততদিন সে কলকাতায় থাকবে, তারপর সে কি করবে সে জানে না। শাশ্বতী তখন বলে যে শঙ্খ স্যার এটা খুব ভালো করে জানে যে শ্রেষ্ঠা ম্যাম আর ওই ডিরেক্টর অয়নদেব রায়চৌধুরী এই দুজনই মোহরের উপর ভীষণ রিভেঞ্জফুল, কিন্তু তারপরও ওরা যতই প্রমাণ দিক না কেন শঙ্খ স্যার কিভাবে এটা বিশ্বাস করলেন যে মোহর এরকম ধরনের একটা কাজ করতে পারে। এরপর মোহর এসিপি স্যারকে বলে যে ব্যাপারগুলো এইভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে নিজেই অবাক হয়ে গেছে, আর ভয়েসটা যে তার এটা তো সে অস্বীকার করতে পারবে না। মোহর বলে যে শঙ্খ যদি তার জীবন থেকে চলে যায় তাহলে তাকে ভুল বুঝে চলে যাক, এটা সে চায় না। এসিপি স্যার তখন বলেন শঙ্খ যখন ঠিকটা বুঝতে পারবে তখন আবার ফিরে আসবে। কিন্তু মোহর বলে শঙ্খ ফিরে আসতেই পারে, কিন্তু শঙ্খ ফিরে এলেই যে মোহর তার জীবনে ফিরে যাবে তেমনটা তো নয়। আর এই সত্যিটা তাকে প্রমাণ করতেই হবে,
এর জন্য তাকে যত দূর যেতে হয় সে যাবে। এরপর এসিপি স্যার মোহরকে জিডি করতে বলেন। এসিপি স্যার বলেন যে মোহরের মতো একজন অনেস্ট মেয়ের বিরুদ্ধে এরকম একটা বাজে অভিযোগ উঠেছে, এই অন্যায় তিনি কিছুতেই হতে দেবেন না। তিনি তার সবটা দিয়ে চেষ্টা করবেন। তার প্রথম কাজ হবে ওই অন্তরাকে ডেকে নিয়ে এসে তাকে চাপ দিয়ে তার পেট থেকে সত্যি কথাটা বের করা। এসিপি স্যার বলেন যে তিনি যে করেই হোক এটা প্রমাণ করবেন যে মোহর নির্দোষ। মোহরের মতো ভালো মানুষের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, এইভাবে ফাঁসানো হয়, তাহলে এই বদনাম শুধুমাত্র মোহরের একার না, সমস্ত ভালো মানুষের গায়ে লাগে। এরপর দেখা যায় মোহর অদিতি ম্যাম এবং আদি স্যারের ফ্ল্যাটে আসে। মোহরকে দেখেই ওরা ভীষণ অবাক হয়। আদি স্যার বলেন যে ওই বাড়িতে কেউ মোহরকে অ্যাকসেপ্ট করলো না। মোহর বলে যে কোনোদিন তো কেউ অ্যাকসেপ্ট করেনি, তাহলে আজ করবে না সেটাই তো স্বাভাবিক। অদিতি ম্যাম তখন বলেন শঙ্খ মোহরকে আসতে দিল, শঙ্খ মোহরকে আটকায়নি। মোহর তখন বলে যে শঙ্খ বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় জ্বলছে। অদিতি ম্যাম তখন বলেন যে কিসের বিশ্বাসঘাতকতা, মোহর তো এই কাজটা করেইনি। মোহর বলে যে সে নিজে জানে যে সে এই কাজটা করেনি, কিন্তু সে তো কোনো প্রমাণ দেখাতে পারেনি, সেই কারণে শঙ্খ বিশ্বাস করেনি। আদি স্যার তখন বলেন যে পরিস্থিতি এখন যা তাতে তো মনে হচ্ছে থানা পুলিশ করতে হবে। মোহর তখন বলে যে আসার সময় সে এসিপি স্যারের কাছে গিয়েছিল এবং তাকে সমস্তটা খুলে বলেছে। এসিপি স্যার সবটা শুনে অবাক হলেও তিনি বলেছেন যে তিনি যথাযথ সাহায্য করবেন। মোহর বলে যে শঙ্খ তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের পিটিশন পাঠাবে। এমতো অবস্থায় কি তারই মা বাবার কাছে মোহরের থাকাটা শোভা পায়? আদি স্যার তখন বলেন যে আগেও কিন্তু শঙ্খর সাথে তার বহুবার ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, তখন কি মোহর এই বাড়িতে থাকেনি? অদিতি ম্যাম বলেন যে মোহর তখনও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু তিনি মোহরকে যেতে দেননি, তাহলে আজ এই কথাগুলো উঠছে কেন? মোহর তখন বলে যে তারা যেন চিন্তা না করে, সে তার দিদির বাড়িতেও থাকবে না। অদিতি ম্যাম তখন বলেন যে মোহর তাহলে থাকবে কোথায়? এই শহরে ওর থাকার আর জায়গা কোথায় আছে? মোহর তখন বলে যে তার স্বামী তাকে বিশ্বাস করে না বলেই ওই বাড়িতে থাকতে অ্যালাউ করেনি। এই অবস্থায় সে এখানে থাকতে পারে না। আর তাছাড়া সে যেদিন প্রথম এই শহরে এসেছিল সেদিনও কিন্তু তার থাকার জায়গা ছিল না, থাকার জায়গার ব্যবস্থা তার নিজেকেই করতে হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে ম্যাম তাকে খুব সহযোগিতা করেছিল, কিন্তু অসহযোগিতাও তো ছিল। মোহর তখন বলে যে প্রথম দুদিন হয়তো সে শাশ্বতীর বাড়িতে থাকবে, তারপর সেখান থেকে নিজের থাকার একটা ব্যবস্থা সে অবশ্যই করতে পারবে। যে কটা টিউশন তার হাতে ছিল সবগুলাই ছুটে গেছে। এখন আবার নতুন করে তাদের কাছে গিয়ে বলতে হবে তারা মোহরকে আবার টিউশনে রাখবে কিনা, কারণ এই সবকিছুতে তো সময় লাগবে। আদি স্যার তখন বলেন শঙ্খ একদিনে সমস্ত দায়িত্ব তার ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারে না। মোহর তখন বলে কেন পারে না স্যার? শঙ্খ ভীষণ দায়িত্ববান, ও তো একবারের জন্য ওর দায়িত্ব এড়িয়ে যায়নি, বরং টাকা দিতে চেয়েছে। ও বলেছে যে ও খোরপোশটা চালিয়ে যাবে ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত, আর ডিভোর্সের পর কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাও ও দেবে। মোহর বলে যে শঙ্খ টাকা দিলেই কি সে নিতে পারবে? অদিতি ম্যাম তখন বলেন যে না, মোহর ওই টাকা কিছুতেই নেবে না। মোহর এই বাড়িতে আগে যখন ছিল তখন যেমন শঙ্খর হবু বউ হিসেবে ছিল না, এখনো তেমনি শঙ্খর বউ হিসেবে থাকবে না। মোহর তার ছাত্রী আর অদিতি ম্যাম তার শিক্ষিকা, এই সম্পর্ক চিরকালীন, আর এই অধিকারেই মোহর এই বাড়িতে থাকবে। অদিতি ম্যাম তখন বলেন যে মোহরের যদি এভাবে থাকতে তার কাছ থেকে টাকা নিতে গ্লানি বোধ হয়, তাহলে মোহর যেদিন চাকরি পাবে সেদিন সেই টাকা মোহর শোধ করে দেবে। মোহর তখন অদিতি ম্যামকে বলে ম্যাম যেন এইভাবে কথা না বলেন, কারণ ম্যামের ঋণ মোহর সারা জীবনও কোনোদিন শোধ করতে পারবে না। মোহর তখন বলে আসলে সে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে। মানুষ বিপদে না পড়লে এটা বুঝতে পারে না যে নিজের সুরক্ষার জন্য তাকে ঠিক কি কি করতে হয়। অদিতি ম্যাম তখন বলেন আগে মোহর ভালো করে পরীক্ষাটা দিক, মোহরের পরীক্ষা খারাপ হবে এটা তিনি মানতে পারবেন না। পরীক্ষাটা হয়ে গেলে মোহর যা চাইবে তাই হবে। এই মুহূর্তে
তার মনের যা অবস্থা, সে কারো কাছ থেকে সাহায্য নিতে পারবে না, বিশেষত তাদের কাছ থেকে তো নয়। আর তাছাড়া মোহর যদি এই বাড়িতে থাকতে শুরু করে, তাহলে হয়তো শঙ্খ এখানে আসতে পারবে না, বা আসলেও হয়তো তার অস্বস্তি বোধ হবে। অদিতি ম্যাম তখন বলেন, অজানার উদ্দেশ্যে তো তিনি মোহরকে এভাবে ছেড়ে দিতে পারে না। কোনো একটা অ্যাসুরেন্সের প্রয়োজন আছে, মোহরের সামনে পরীক্ষা। এরপর অদিতি ম্যাম বলেন যে তিনি শিক্ষিকা হিসেবে মোহরকে অর্ডার করছেন যে মোহর এই বাড়িতেই থাকবে। মোহর একটু অস্বস্তি বোধ করলে অদিতি ম্যাম বলেন যে মোহর বারবার কেন তাদের মধ্যে শাশুড়ি আর ছেলের বউয়ের সম্পর্কটাকে টেনে আনছে। মোহর এটা মাথায় রাখবে যে মোহর অদিতি ম্যামের ছাত্রী আর অদিতি ম্যাম তার শিক্ষিকা। এই সম্পর্কটাই তাদের মধ্যে বেশি প্রায়োরিটি পাবে। বন্ধুরা, এই ছিল মোহর ধারাবাহিকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।